আমার ফার্মে যে কাজের ছেলেটা ছিল আজ 2 দিন যাবত সে আসে নাই, যার কারণে আমার অনেকটা চাপ পড়ে গেছে। এছাড়াও কিন্তু আমি শারীরিকভাবে বেশ অসুস্থ। আমি ঢুকে দেখলাম যে এখানে এই যে হাঁসের পুকুরটা, পুকুরের পানিগুলো কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছিল, তাই আমি নিজেই বাধ্য হয়ে পানিগুলো নিষ্কাশন করে দিলাম। পাশাপাশি রুমের চারিদিকে কিন্তু জীবাণুনাশক ছিটিয়ে দিয়েছি। এছাড়াও পুকুরের মধ্যে চুন দিয়ে দিয়েছি যাতে সকল জীবাণু মারা যায়। এখন এই পুকুরটাকে কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মতো রোদ্রে শুকাবো, কারণ চারিদিকে পুকুরটা উন্মুক্ত। আমি যদিও চারিদিকে নেট দিয়ে দিয়েছি, 2 ঘন্টা শুকানোর পরেই কিন্তু কৃত্রিম ভাবে এই পুকুরটা আবার পানি দিয়ে ভরে দেবো, তখন এরা সুন্দরভাবে এরা চলাফেরা করবে। আর যে দুম্বাগুলো দেখছেন, এই দুম্বাগুলো কয়েকদিন যাবতই কিন্তু আমি গোসল করাতে পারি নাই, বেশ নোংরা হয়ে গেছে। তো আমি আজকে গোসল করানোর চেষ্টা করব যদি সময় হয়। এছাড়া আমার যে খাঁচাটা আছে, এই খাঁচার মুরগিগুলো নিয়ে কিন্তু আমি বড় বিপাকে। এই অতিরিক্ত গরমের কারণে আমি থেকে থেকে এদের গায়ে কিছুটা পানি ছিটিয়ে দিই, আর তারপরেও কিন্তু এদের গা নোংরা হয় না। তার কারণ আছে, খাঁচার নিচে ট্রে আছে, আর ট্রেতে এর ময়লাগুলো পড়ে যায়, এর গায়ে কোনো ময়লা লাগে না। আর এই যে রুমটা দেখছেন, এই রুমে কিন্তু বেশ আমি বড় জাতের বড় সাইজের মুরগিগুলো রেখেছি, প্রায় 3 মাস বয়সের। এখানে বেশ কয়েকটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ও কলম্বিয়ান বাব ব্রাহ্মা জাতের মুরগি আছে। এছাড়াও আর যে গোল্ডেন ছেভরাইট গুলো দেখছেন, এগুলো নিয়ে কিন্তু বেশ সন্তুষ্ট। কিছুদিন আগে মোরগটা বেশ অসুস্থ হয়ে গেছিল, আমি ইনজেকশন দিয়ে একে সুস্থ করেছি। তখন অনেকগুলো ডিম পেড়েছিল এই ফিমেল গুলো। ডিমগুলো থেকে আদৌ বাচ্চা পাবো কিনা জানি না। আর যে সিলভার মটলেট কোচিন গুলো দেখছেন, এই কোচিন গুলো আহ, সেই যে আজ থেকে প্রায় 1.5-2 মাস আগে ডিম পেড়েছিল, ডিম পাড়া যে বন্ধ করে দিয়েছে, এখন পর্যন্ত কিন্তু ডিম আর পারে না, যদিও এদের শরীর স্বাস্থ্য খুবই ভালো আছে। আর সিলভার সেব্রাইটের কথা তো বলাই লাগে না, অসাধারণ মুরগি এগুলো। আসলে সেব্রাইটের মধ্যে এই কালারটা কিন্তু আমার কাছে সবচাইতে সুন্দর লাগে। এদের গঠনও একদম কবুতরের মতো, দেখুন সচক্ষে কিন্তু আরো বেশি সুন্দর দেখা যায়। এই মুরগিটা কিন্তু থেকে থেকে ডিম পাড়ে সপ্তাহের মধ্যে 3টা থেকে 4টা। আর এই যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো সাধারণত ব্রাহ্মা মুরগির বাচ্চা। কিছু আছে মাল্টি কালার ব্রাহ্মা, কিছু আছে বাফ কালার ব্রাহ্মা কলম্বিয়ান। এগুলো আমি খাঁচার উপর অংশে রেখেছি, যার কারণে কিন্তু এদের শরীরে হিটটা বেশি লাগে। আমি থেকে থেকে এদেরকে পানি ছিটিয়ে দিই, তারপরেও কিন্তু এরা বেশ চঞ্চল। আর ব্ল্যাক মটলেট কোচিন গুলো দেখুন, মাশাল্লাহ এদের শরীর স্বাস্থ্য ভালো আছে। এই যে মুরগিটা দেখছেন, এই মুরগিটা কিন্তু খুবই কম ডিম পাড়ে, কখনো উমেও আসে না। আরেকটা মুরগি যে ছিল, এই মুরগিটা উমে বসে গেছে, যার কারণে কিন্তু ছোটানো বা কুচা ছোটানোর জন্য ওনাকে আলাদা করে দিয়েছি। আর যে খামারে আমার 8টা ফিজেন্ট আছে, আমি প্রতিটা রুমে দুইটা দুইটা করে দিয়েছি। এখানে একটা মেল ও একটা ফিমেল। এই মেলটা সাধারণত চোখে একটু সমস্যায় থাকে। আর এই রুমে যে ফিজেন্ট গুলো আছে, এগুলো মাস্ট খুবই ভালো আছে। এরা খুব সুন্দর ডিম পাড়ে, আর এগুলো থেকে ভালো বাচ্চা পায়। পাশে যে ফিজেন্ট গুলো আছে, এই যে দেখুন, এই মোরগটা কিন্তু খুবই খারাপ। যখনই পানি দিই তখনই কিন্তু ঢেলে ফেলে। পানিটা দেওয়ার 2 মিনিটও হয় না, 2 মিনিটের মধ্যে কিন্তু পানিটা ঢেলে ফেলে। আমি পানি দেওয়ার আলাদা ট্রে দেবো। ওই পাশে আর একটা যে ফিজেন্ট আছে ওই পাশে, এটা কিন্তু খুবই ভালো। পাটা যদিও একটু বাঁকা, তারপরে এই জোড়াটা খুবই ভালো। এই লটের বাচ্চাগুলোও কিন্তু আমি উপরের খাঁচায় রেখেছি। এখানে লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা কিন্তু একটা আছে, বাকি সবগুলো কিন্তু বাপ ব্রাহ্মাও একটা আছে, হচ্ছে পিওর হোয়াইট কালার। এগুলোর প্রায় 2.5 মাসের উপরে বয়স, 100% রোগ মুক্ত, সমস্ত ভ্যাকসিন কমপ্লিট। তো মাশাল্লাহ এগুলো ভালো আছে। এখন কিন্তু আমি নিয়ে যাব আমার বাইরের যে শেডটা আছে, বাইরের শেডে এখন প্রায় বেলা 11টা বাজে, কতগুলো ডিম পেড়েছে সেগুলোই কিন্তু আমি দেখবো। ডিমগুলো সাধারণত উঠিয়ে রাখা লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর পর, কারণ এখন অতিরিক্ত গরম। ডিমগুলো ভালো জায়গায় সংরক্ষণ না করলে কিন্তু সেগুলো থেকে বাচ্চা ফোটার হার খুবই কম থাকে। সাথে সাথে ডিমগুলো সংরক্ষণ করার অনেক উপকারিতা আছে, আমি ধীরে ধীরে বলবো। ডিমগুলো যখন ছড়িয়ে থাকবে, সাধারণত এরা ফ্লোরের মধ্যে ডিম পাড়ে, লক্ষ্য করুন আমি কিন্তু মাটিতে ছেড়ে দিয়েছি। এরা সাধারণত সব সময় দৌড়াদৌড়ি করে, আর দৌড়াদৌড়ি করার ফলে এদের পায়ের আঘাতে ডিমগুলো ভেঙে যেতে পারে, এক সমস্যা। আরেক সমস্যা হচ্ছে, যদিও না ভাঙে, এদের পায়ের আঘাতে ডিমগুলো কিন্তু গড়াগড়ি করে, তাতে করে ডিমের মধ্যে থাকা যে ভ্রূণগুলো অত্যন্ত স্পর্শকাতর, সেই ভ্রূণগুলো কিন্তু নড়ে যায়, কুসুমটা নড়ে যায়। কুসুমটা গলা গলা ভাব হলে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফোটার হার কমে যায়, অর্থাৎ ডিমটা পচে যায়। তাই ডিমগুলো সঠিক সময়ে সংরক্ষণ করাটাই বেটার। মুরগিগুলো বেশ কিন্তু বয়স হয়ে গেছে, লক্ষ্য করুন এদের গায়ের পালকগুলো কিন্তু সবগুলো উঠে গেছে। ডিম অনেক আগে থেকেই পাড়ে।
তবে কিছু মুরগি আছে প্রায় প্রতিনিয়তই ডিম পেড়ে যায়। ওই যে দেখা যাচ্ছে একটা বড় মুরগি, এই যে মোরগের পাশে। এটার বয়স কিন্তু অনেক বেশি, তারপরে কিন্তু প্রতিনিয়ত ডিম পাড়ে। আজকেও মনে হয় ডিম পাড়ছে দেখে। ও আজকেও ২টা ডিম, এখানে আরো একটা ডিম আরেকজনে পেড়ে গেছে, আর এটা যত সম্ভব একটা পারলো। তো এই ডিম ২টাও কিন্তু এখন আমি নিয়ে চলে যাব। এখন অতিরিক্ত গরমের কারণে কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর সিল্কি গুলো দেখছেন, সিল্কি গুলোও কিন্তু এখন অত্যন্ত কম ডিম পাড়ছে অতিরিক্ত গরমের কারণে। বেশ এদের শরীরটাও অনেকটা কমজোরি হয়ে গেছে ডিম পেড়ে পেড়ে। আর এই পাশে যে মুরগিগুলো দেখছেন, এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি। ইতিপূর্বেও লাইট ব্রাহ্মা দেখেছেন, ওগুলো কিন্তু অনেক বয়স। আর এগুলোর একটু অল্প বয়স। ২ বয়সের মুরগি আমি আলাদা করে রেখেছি, তার কারণ আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব কি কারণে আমি ২ বয়সের মুরগিগুলো আলাদা রেখেছি, আর আলাদা রাখার সুফল ও কুফল নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আর এই পাশে একটা বিক্রির জন্য মোরগ আছে, এক ভাই আমার কাছ থেকে ক্রয় করেছিল ছোট বাচ্চা, এখন বড় হয়ে গেছে। এই যে এই মোরগটা, এই মোরগটা কিন্তু উনি বিক্রি করবে, তাই আমার ফার্মে আমি নিয়ে এসেছি যে আমার ফার্মে নিয়ে আসেন, আমার ভিডিওতে তুলে দেবো, কেউ যদি কেনার থাকে তো কিনতে পারবেন। তো এই মোরগটা যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাহলে উভয়েরও উপকার হবে। যাই হোক, আমি আপনাদের এখন নিয়ে যাব আমার ডিম ফুটানোর মেশিনের রুমে। সেখানে ডিম ফুটানোর মেশিনটা আজকে দেখাবো না অবশ্যই, তবে সেখানে বাচ্চাগুলোকে কিভাবে রেখেছি, কিভাবে যত্ন নিচ্ছি, সেটা কিন্তু আমি দেখাবো। বাচ্চাগুলোকে সাধারণত আমি মাটির রুমে রেখেছি, কারণ মাটির রুমটা অনেকটাই তাপমাত্রা কন্ট্রোল থাকে। দিনের বেলা অনেকটাই গরম থাকে বেশ, আর রাত্রে বেলা ঠান্ডা থাকে। তো এই বাচ্চাগুলোর বয়স প্রায় ১৫-১৬ দিন। এখানে বেশ কয়েক জাতের বাচ্চা কিন্তু একখানে রেখেছি জায়গা সংকটের কারণে। এখানে বাচ্চাগুলো বয়স এই একই বয়সের বাচ্চাগুলো এখানেও কিন্তু সেই জায়গা সংকটের কারণে এখানেও কিন্তু রেখেছি গা করে। আর এই পাশে দেখাবো বেশ সবচেয়ে যে ছোট বয়সের বাচ্চাগুলো, কিছুদিন আগেও যার ভিডিও দিয়েছিলাম, এখান থেকে কিছু বাচ্চা নষ্ট হয়ে গেছে। তার কারণ আছে, আমার ফার্মে সাধারণত ইঁদুরের উৎপাত বেশি। ইঁদুরে এদের পা ধরে টান দিয়ে কখনো পা কেটে নিয়ে যায়, কখনো মাথা কেটে নিয়ে যায়। লক্ষ্য করুন এই ফিজেনটা যে হাঁটাচলা করছে, এই ফিজেনটার কিন্তু পা কেটে নিয়েছে। একটা পা নাই, একটা পা শুধুমাত্র আছে। ২টা ফিজেন্টের এই কাজ করেছে। আমার এখানে ৬টা ফিজেন্টের বাচ্চা ছিল, এর মধ্যে কিন্তু ২টা ফিজেন্টের বাচ্চার পা কেটে নিয়ে নিয়েছে। এই যে ছোট যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো কিন্তু আরো নতুন জাতের মুরগি, এটার আপডেট অবশ্যই দেব। এছাড়াও এখানে কিছু ২৪ দিন বয়সের বাচ্চা আছে, সবগুলোই ব্রাহ্মা মুরগি বাচ্চা। কিছু আছে কলম্বিয়ান মাল্টি কালার, এছাড়া বেশিরভাগই আছে কলম্বিয়ান লাইট ও বাব ব্রাহ্মা। আর এখানে বেশ নতুন নতুন জাতের কয়েকটা বাচ্চা আছে, সেব্রাইটের কয়েকটা বাচ্চা আছে প্রায় ৬টার মতো। আর ব্রাহ্মা জাতেরই কয়েকটা বাচ্চা আছে। সিল্কির বাচ্চাগুলো কিন্তু কিছুদিন আগে বিক্রি করে ফেলেছি, সিল্কির বাচ্চা এখন পর্যন্ত নাই। আমাদের ফার্মের সকল শৌখিন মুরগির বাচ্চাগুলোর ডিটেলস আলোচনা আগামী কালকের ভিডিওতে করি ইনশাল্লাহ। আজকে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।